আল্লাহর ওপরে ভরসা করা আসলে মনের সেই কৈফিয়ত, যেখানে বান্দা সমস্ত সমস্যা, চিন্তা, আশা আর স্বপ্নগুলোকে তার রবের সোপর্দ করে দেয়। যখন মানুষের নজর উসিলা থেকে সরে গিয়ে আল্লাহর ক্ষমতা পর্যন্ত ওঠে, তো তার মনে আজব একটা শান্তি আসতে লাগে। জীবনে পরীক্ষা আসে, পরিস্থিতি বদলায়, কখনো খুশি তো কখনো দুঃখ দরজাতে করা নাড়ে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখে, সে যে কোনো পরিস্থিতিতেই প্রশান্ত থাকে। তার বিশ্বাস থাকে যে আমার রব আমাকে একা ছাড়বেন না। তিনি আমার পরিস্থিতি সম্পর্কে জানেন, আমার নীরব দোয়াগুলোকেও শোনেন, আর আমার অশ্রুগুলোর জবানও বোঝেন। কখনো কখনো মানুষের অনুভব হয় যে তার প্রচেষ্টা বৃথা যাচ্ছে, দোয়াগুলো কবুল হচ্ছে না, রাস্তাগুলো বন্ধ হচ্ছে, আর সমস্যা বেড়েই যাচ্ছে। এমন মুহূর্তে শয়তান মনে হতাশা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুমিনের মন আল্লাহর ওয়াদাগুলোতে বিশ্বাস রাখে। তারা জানে যে পরীক্ষার পরে স্বস্তি আছে, অন্ধকারের পর আলো আছে, আর সবরের পরে সফলতা আছে। আল্লাহ তাআলা কোরআনে বারবার সবরকারীদের জন্য সুখবর দিয়েছেন। যে ব্যক্তি কঠিন সময়ে অভিযোগ করে না, বরং সিজদাতে পড়ে গিয়ে তার রবের কাছে সাহায্য চায়, তার জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আসে। কখনো জলদি আর কখনো কিছু দেরিতে, কিন্তু আসে অবশ্যই। আল্লাহর ওপরে ভরসা করার মানে এটা নয় যে মানুষ চেষ্টা ছেড়ে দিবে, বরং এটার মানে এটা যে মানুষ তার পুরো চেষ্টা করবে আর ফলাফল আল্লাহর সোপর্দ করে দিবে। যখন বান্দা তার পরিকল্পনার সাথে আল্লাহর তকদিরের ওপরে রাজি হয়ে যায়, তো তার জীবনে বরকত এসে যায়। তারা ব্যর্থতা আল্লাহর হিকমত ভেবে কবুল করে নেন, আর সফলতায় অহংকার করে না। তাদের বিশ্বাস থাকে যে যেটা পেয়েছি সেটাও আল্লাহর দান, আর যেটা পাইনি সেটাতেও কোনো না কোনো কল্যাণ আছে। জীবনে অনেকবার এমন হয় যে আমরা কোনো জিনিসকে আমাদের জন্য উত্তম ভাবি, কিন্তু সেটা আমাদের হকে অকল্যাণকর হয়। আর কখনো কখনো আমরা কোনো জিনিসকে অপছন্দ করি, কিন্তু সেটাই আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ সব কিছু জানেন। তিনি মনের রহস্য সম্পর্কেও অবগত, আর আসন্ন কাল সম্পর্কেও। এজন্য যখন আমরা তার উপরে ভরসা করি, তো আমরা আমাদের সমস্যাগুলো একটা এমন সত্তার সোপর্দ করি যারা সবচেয়ে বেশি দয়াময়, সবচেয়ে বেশি হিকমতওয়ালা, আর সবচেয়ে বেশি ন্যায় বিচারক। যে ব্যক্তি আল্লাহর ওপরে বিশ্বাস রাখে, তারা পরিস্থিতির ওপরে ভয় পায় না। যদি রিজিকে সংকট এসে যায়, তো তারা জানে যে আমার রবই রিজিক দেনেওয়ালা। যদি অসুখ এসে যায়, তো তারা বিশ্বাস রাখে যে শিফাও তার হাতেই আছে। যদি মানুষেরা সাথ ছেড়ে দেয়, তো তারা ভাবে যে আমার রব আমার সাথে আছে। এই বিশ্বাসী মানুষকে মজবুত বানায়, এই ভরসায় মনকে প্রশান্তির দিকে নিয়ে যায়। কখনো কখনো আল্লাহ তার বান্দাকে দেরিতে দেন, যেন তিনি তাকে খুব বেশি সুন্দরভাবে দিতে পারেন। যখন দোয়া জলদি কবুল হয় না, তো এটার মানে এটা নয় যে দোয়া রদ হয়ে গেছে, বরং কখনো আল্লাহ উত্তম সময়ের জন্য অপেক্ষা করান। কখনো উত্তম জিনিস দেন, আর কখনো কখনো বিপদকে দূর করে দেন। বান্দার এটা বোঝা উচিত যে আমার রব আমার হকে উত্তম ফয়সালা করবেন। যখন এই বিশ্বাস মনে বসে যাবে, তো অস্থিরতা শেষ হয়ে যায়। আল্লাহর ওপর ভরসাকারী মানুষেরা মনের দিকে ধনী হয়। তারা অল্পতেও সন্তুষ্ট থাকে, কেননা তাদের আশ্রয় দুনিয়া নয়, বরং রাব্বুল আলামিন হয়। তারা জানে যে দুনিয়া ক্ষণস্থায়ী, আসল সফলতা আখিরাতের। তারা দুনিয়াবি ক্ষতিতে ভাঙে না, আর সাময়িক ক্ষতিকে ভয় পায় না। তাদের নজর সবসময় আল্লাহর ওপরে থাকে। যদি আপনি এই সময় কোনো বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছেন, মনের মধ্যে বোঝা আছে, চোখগুলোতে অশ্রু আছে, আর কোনো রাস্তা নজরে আসছে না, তো মনে রাখুন যে এই সময়ও শেষ হয়ে যাবে। আল্লাহ আপনাকে দেখছেন, তিনি আপনার নীরব ফরিয়াদ শুনছেন। আপনার প্রতিটা রাতের দোয়া, প্রতিটা সিজদার অপেক্ষা, আর প্রতিটা সবরের মুহূর্ত তার ইলমে আছে। হতে পারে
এখনও আপনার কিছুই নজরে আসছে না, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন রাস্তা বানাচ্ছেন যেটার আপনি ধারণাও করেননি। কখনো কখনো আল্লাহ মানুষকে ওই মাকাম পর্যন্ত নিয়ে যেতে চান যেখানে সে তার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। পরীক্ষা মানুষকে ঝুঁকতে শেখায়, আর যখন বান্দা ঝুঁকে যায় তো আল্লাহ তাকে উঁচু করে দেন। যে ব্যক্তি সবরের সাথে আল্লাহর ওপরে ভরসা করে তারা কখনোই ক্ষতিতে থাকে না। তার প্রতিটা অশ্রু ইবাদত হয়ে যায়, আর প্রতিটা কষ্ট তার গুনাহের প্রায়শ্চিত্ত হয়ে যায়। মনে রাখুন যে আল্লাহর ওয়াদা সত্য। যদি তিনি বলেছেন যে তিনি সবরকারীদের সাথে আছেন, তো তিনি অবশ্যই সাথে আছেন। যদি তিনি বলেছেন যে বিপদের সাথে স্বস্তি আছে, তাহলে স্বস্তি অবশ্যই আসবে। আপনার শুধু আপনার বিশ্বাসকে মজবুত রাখতে হবে। পরিস্থিতি যেমনই হোক, বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে উত্তমই দিবেন। কখনো আপনার অতীতের দিকে নজর দিন, যে যতই বিপদ আসুক সেই সময়ও মনে হতো যে হয়তো এখন কিছুই হবে না আর, কিন্তু তারপর আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। সেই রবই আজও আছেন। তার কুদরতে কোনো কমতি নেই, তার রহমতে কোনো কমতি নেই। যদি তিনি আগে সামলেছেন তো আজও সামলাবেন। আল্লাহর ওপরে ভরসা মানুষকে ভেতর থেকে মজবুত করে দেয়। তারা মানুষের কথায় কম প্রভাবিত হয়, তারা হিংসা ছেড়ে দেয়। তারা অন্যদের সফলতা দেখে হিংসা করে না, বরং তার রবের ফয়সালাতে রাজি রাখে। তারা জানে যে প্রতিটা ব্যক্তির সময় আলাদা, প্রতিটা ব্যক্তির নসিব আলাদা। আমার সময়ও আসবে, আমার পুরস্কারও পাব, শুধু আমাকে সবর আর বিশ্বাসের সাথে অপেক্ষা করতে হবে। যখন বান্দা তার রবের সাথে জুড়ে যায় তো দুনিয়ার সমস্যাগুলো তাকে বিরক্ত করে না। তারা জেনে যায় যে আসল আশ্রয় আল্লাহ। যদি আপনি সত্য মনে আল্লাহর ওপরে ভরসা করেন, হালাল রাস্তা ইখতিয়ার করেন, কারো হক মারেননি, আর সবরের সাথে দোয়া করছেন, তো বিশ্বাস রাখুন আপনার পুরস্কার নিকটে আছে। হতে পারে যে সেই পুরস্কার আপনার ভাবনার চেয়েও বেশি হবে। কখনো কখনো আল্লাহ শেষ সময়ে সাহায্য পাঠান যেন বান্দার বিশ্বাস দৃঢ় হয়ে যায়। যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আর শুধুমাত্র একটা দরজা খোলা থাকে, তো বুঝে নিন যে এটা আল্লাহর দরজা, আর সেই দরজা কখনোই বন্ধ হয় না। শুধু মন থেকে ডাকুন, অশ্রুগুলোর সাথে দোয়া করুন, আর আপনার মনকে হতাশা থেকে পাক রাখুন। আল্লাহর উপরে ভরসা করা একটা ইবাদত, একটা রুহানি শক্তি আছে, একটা এমন সম্পদ যা মানুষকে দুনিয়া আর আখিরাতে সফল বানায়। যদি আজ আপনি ক্লান্ত হয়ে গেছেন তো কিছুক্ষণ সিজদাতে বসে যান, আপনার রবের সাথে কথা বলুন, তাকে আপনার হাল শোনান। উনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। উনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। বিশ্বাস রাখুন, যারা সবর করে তারা পায়, যারা চায় তারা পায়, আর যারা আল্লাহর ওপরে ভরসা করে তারা কখনোই একা থাকে না। আপনার রব আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। শুধু আপনার মনে এই বিশ্বাস তাজা রাখুন যে আমার পুরস্কার নিকটে আছে। আমার পরিশ্রম বৃথা যাবে না, আমার দোয়া বৃথা যাবে না। আল্লাহর রহমত অনেক বিস্তৃত, আর তার ভাণ্ডার কখনো শেষ হয় না। যারা তার উপরে ভরসা করে তারা সফল হয়ে যায়, আর যারা আল্লাহ সাহায্যকারী হয়ে যায় তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।